বয়ান করেছেন, সামনে করবেন, আগামীকালে বয়ান হবে। আমি অতি সংক্ষেপে দু একটা জরুরি কথা করি। যেহেতু আমাদের এই মসজিদটার নাম হল আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে সংযুক্ত হবে, সেজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের মিজাজ এবং উসুল আমাদের সবাইকে মেনে নিতে হবে। এই কথাটা সবাই মনে রাখা দরকার এবং গুরুত্বের সাথে খেয়াল রাখা দরকার। আমার বিষয়, আচ্ছা, আমি আসলে এই মধ্যে জন্য বড় ভেবে মানি। আমি হুজুরের কথা বুঝেছিলাম যে হুজুরের যে মাদ্রাসা মার্কাজ বহুল মার্কাজ সাহেব, ওখানে তালিবেন ভাইরা আমরা লিখে জমা হবে, ওখানে হাজির হবো। পরে জানতে পারলাম যে বিশাল মাঝখানের মধ্যে আমাকে বসতে হবে। যাই হোক, হুজুর মুরব্বী হুজুরের সাথে অর্ডার হয়েছে, সেজন্য আমি হাজির হয়ে গেছি। এই যে কথা আমি বললাম যে আহলে সুন্নাত ওয়াল জামাতে মিজাজ এবং উসুলের খেয়াল রাখতে হবে। সকল ফিরকা বাতিলা গলত আকিদা থেকে, গলত নজরিয়া থেকে, গলত চিন্তা চেতনা থেকে, গলত কর্ম পদ্ধতি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, খুব জরুরি। কারণ আমি তো তর্জমা, হকের মুখপাত্র, হকের তর্জমা। আমি যে সুন্নতের হিমায়ত করবো, সুন্নতের দিকে দাওয়াত দিব, এটা সুন্নত তরিকা, এটা খুব জরুরি। অন্যদের তরিকা অবলম্বন করার অবকাশ নেই। সেজন্য আমি সবাইকে, আজকাল তো মাশাআল্লাহ সবাই পড়াশোনা করে, এখানে তালিবেন ভাইরাও আছেন, অনেক জেনারেল শিক্ষিত ভাইরাও আছেন, কিন্তু পড়াশোনা সবাই করে, কথাবার্তা সবাই বলে। তার জন্য কোথায় কথা বলা উচিত নয় সেটা আমরা খেয়াল করি, বিতর্কে লেগে যায় সবার সাথে। এখন আপনার কখন বলা উচিত সেটা আপনি জেনে নেবেন আলেমদের কাছ থেকে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, যখন যদি বলতেই চান, বলাটা হতে হবে সতর্কতা, বলাটা হতে হবে যত্ন। আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় বৈশিষ্ট্য হল ইতকান এবং আমানত। ইতকান এবং আমানত। ইতকান কাকে বলে? যে কাজে আমি করব, দিন দুনিয়ার কাজ করি, দিনের কাজ করি, জাগতিক কোন বিষয়ে আমি কিছু বলছি, জাগতিক কোন বিষয়ে কিছু লিখছি, দিন কোন বিষয় বলছি, দিন কোন বিষয় লিখছি, সব কিছুর মধ্যে আমাকে ইতকানের পরিচয় দিতে হবে। মানে আমার তথ্যটা, আমার উপস্থাপনা এবং আমার উপস্থাপিত তথ্য, এটা যেন নির্ভুল, বিশুদ্ধতা, নির্ভুলতা, এটা খুব জরুরি। আজকাল আমাদের অভ্যাস হয়ে গেছে যে ফেরকা বাতিল ফেরকার যে কোনো কারোর সাথে কথা বলতে যাই, আন্দারি কথা বলবেন, আন্দারি কথা বললে আপনি আটকা বলবেন, আন্দারি কথা বললে আটকা বলবেন। এমনকি আমি এই কথা বলি যে আপনি মাহফিলে শুনলেন, আমার কাছে শুনলেন একটা কথা, আমি বললাম অমুক কিতাবে অমুক পৃষ্ঠাটা আছে, আপনি শুধু আমার কথা শুনে আরেকজনের চ্যালেঞ্জ করবেন। আমি যে কিতাবে উদ্ধৃতি দিলাম, পৃষ্ঠা নম্বর বললাম, ওখানে আপনি খোলেন, খুলে নিজে দেখে না, তারপরে বলেন আরেকজন। কিন্তু আমাদের অভ্যাস হয়ে গেছে যেখানে যা শুনি, যেখানে যা পড়ি, বাস ওটাই বলতে থাকি, চ্যালেঞ্জ দিয়ে দিই, মাঝে মাঝে বলে ফেলি, আরেকজনের সাথে তর্কে জড়িয়ে পড়ি, এগুলো উচিত। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের শিআর এবং মিজাজ নয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতীক না। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতীক হলো ইনসাফ। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআন কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। অন্যের মাঝে শত্রুতা করছে, তোমার উপর জুলুম করছে, হামলা করছে, এই কারণে তুমিও অন্যায় পথ অবলম্বন করবে, তুমিও আইন করবে, এটা হতে পারে। তুমি তাকওয়ার রাস্তায় থাকো, ইনসাফের রাস্তায় থাকো, তুমি আক্রমণাত্মক কথা বলো না, গাল বন্ধ করতে দেয় না, নরম ভাষায় বলো। তাহলে ভাইয়া যে কোনো ফেরকা বাতিলের ব্যাপারে কিছু
যদি দেখতে চান বলতে চান আপনারা আদৌ কিভাবে গ্রহণ করেন হজরত মাওলানা তাকে ইসলামী সাহেব দাওয়াত করা হুজুরের অবস্থা আগামীকাল আসলে এখানে দেওয়া হচ্ছে এমন অবস্থা মানে উনি আমাদের অবস্থা ওনার করে বলছি না সাইফুল ইসলাম হজরত মাওলানা মোহাম্মদ তাকে ইসলামী দাওয়াত করা ওনার তরিকা অবলম্বন করে কিভাবে দেখেন আগে পাওয়া নেই আমরা ওটা করে দেখেন এমনকি বিষয়ে দেওয়া হয় সেখানে দেখেন কি হচ্ছিল আপনি কি শরীরে আসলে পড়ে দেখেন উপস্থানটা কেমন হযরত মুআবিয়া তারিখে হাত করে দেখেন উপস্থানটা কেমন উনি এবং হযরত মাওলানা ইউসুফ বুরহানি রাহমাতুল্লাহ হযরত মাওলানা মুহাম্মদ নজরুল নোমানী রাহমাতুল্লাহ ওনাদের কাছ থেকে শিখতে হবে আমাদেরকে উপস্থাপন ওনাদের কাছে শিখতে হবে আমাদেরকে যে কোনো বাতিলের কাছে আমি দাওয়াত কিভাবে দেব যে কোনো গলত কথা বাতিল কথাকে খণ্ডন কিভাবে করব কারণ হকের দিকে দাওয়াত দেওয়া এবং বাতিলের খণ্ডন করা এটা সুন্নাহ তরিকা মোতাবেক করতে হবে এবং আমাদের তাওয়াজু থাকতে হবে তাওয়াজু করতে হবে ওজো যদি এসে যায় কারণ করে কারো কোনো বাতিল খণ্ডন করতে গিয়ে যদি ওজো এসে যায় সেটা আমাদের জন্য ক্ষতি তাওয়াজু কটা কথা বলবেন তাওয়াজু আমানত ইতকান ইনসাফ তাওয়াজু আমানত ইতকান এবং ইনসাফ এই চারটা সিফত যে কোনো গলত কথা খণ্ডনে যে কোনো বাতিল কথা খণ্ডনে থাকতে হবে না ইনসাফকে আল্লাহ কখনো পছন্দ করেন তো বলো ওখানে পোস্টার আমাকে একজন বলেছেন পোস্টার আছে আহলে হাদিস দলের প্রশ্নগুলোর খণ্ডন করতে মাশাআল্লাহ এখন অনেক শিক্ষা হয়ে গেছে পড়াশোনা দরকার আমাদের হযরত মাওলানা আব্দুল নবী সাহেবের দলিল সহ নামাজের মাসাইল করে দেখেন কিভাবে একবারে সুচিন্তিত হবে এবং উসুল ভিত্তিক এবং যথাযথ হাওয়ালা ভিত্তিক মাওলানা আব্দুল গফফার সাহেবের লেখা দেখেন তথ্যের উপস্থাপিত তথ্য যথাযথ হওয়া হাওয়া যথাযথ হওয়া এটা যদি না হয় তাহলে একটা আমি এলেমের উপর জুলুম করলাম এলেমা আমার চর্চা করলাম না আর আমাদের পাথর আমি ধরা করবো আপনি এগুলো ভালো অবকাশ নাই যে আপনি একমাত্র পড়াশোনা করেন আপনি খালি বলতে পারবেন আর কারো হাতে কারো জবান নেই কারো হাতে কলম নেই এগুলা না এই জন্য আখেরাতের ভয়ও আমাদের রক্ষা করতে হবে এলেম এবং ঈমান এবং আহলে সুন্নাতের ঐতিহ্য রক্ষার জন্য আমাদের রক্ষা করতে হবে আর পাকড়াও থেকে বাঁচার জন্য আমাদের রক্ষা করতে হবে আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে নসিব করেন যেহেতু এখন আমার সামনে আমি আর কথা বললাম না আমি যে তিনজন মুরব্বী আমাদের যে তিনজনের কথা বললেন যে আমাদের কিতাব পড়বে সে আমরা আদর্শ বানাই এবং বর্তমান ওলামায়ে কেরাম যা লিখছেন ওগুলোকে বুঝে শুনে পড়ে আলেমদের কাছ থেকে পড়ে অনেক সময় আসলে আমরা বুঝি না একটা কথা দেখা হচ্ছে না বুঝে আরেকজনের সাথে তর্ক করে পরে রচিত হতে এই যে দলিল আমাদের মাথায় বললো এটা আপনি পোস্টারের কাছে পড়ার মতো জিনিস পোস্টারের কাছে পড়েন বারবার পড়েন আর হল করেন তারপর আপনি সাথে কথা বলবেন সবার জন্য সবার সাথে কথা বলতে হবে যে কোনো কাজে কোনো কষ্ট দেবে সব কষ্ট উত্তর দিতে হয় না এই যে কষ্টের জবাব দেওয়ার জন্য আমাদের দায়িত্ব ছিলেন বড় একটা গুরুত্বপূর্ণ কথা সব কষ্টের উত্তর দিতে হয় না এবং ভুল কষ্ট হলে কষ্টকে শুনতে হয় তারপরে উত্তর দিতে হয় একদিন আপনাকে জিজ্ঞেস করলো আপনার বাড়ি কি হিন্দুস্তান না চিটাগাং আপনার বাড়ি কি হিন্দুস্তান না চিটাগাং আপনি জবাব দিলেন আপনার বাড়ি চিটাগাং তাহলে আপনি বলুন আমার বাড়ি চিটাগাং বলবেন বলা উচিত সে আপনার প্রশ্ন করছে আপনার বাড়ি হিন্দুস্তান না চিটাগাং ওদের জিজ্ঞেস করে আপনার বাড়ি হিন্দুস্তান না বাংলাদেশ তাহলে আপনি উত্তর দিলেন আমার বাড়ি বাংলাদেশ যদি জিজ্ঞেস করে আপনার বাড়ি ঢাকা না চিটাগাং আপনি উত্তর দিলেন আপনার বাড়ি কোথায় চিটাগাং যদি চিটাগাং কিন্তু সে প্রশ্ন করলো আপনার বাড়ি কি হিন্দুস্তান না চিটাগাং আপনি উত্তর দিলেন আমার বাড়ি চিটাগাং আপনি বলবেন তোমার
কি হলো, কি প্রশ্ন করছো? প্রশ্ন ঠিক করা, গলার প্রশ্নটা ঠিক করা যায়, শুনতে যায়, তারপরে দিতে হয়। কিন্তু এখন অনেক বাতিল সরকার অভ্যাস হয়ে গেছে গলার প্রশ্ন। ঈসাই, কাদিয়ানি, যারা একবার ইসলামের গণ্ডি থেকে বাইরে মানুষের ইসলাম নষ্ট করে, এই যে আলোচনা জামাত যে আমাদের না, আমাদের মানে কি আমরা খেদমত শুধু সুন্নতে করবো? হ্যাঁ, শুধু সুন্নতে? আরে সুন্নত কার সুন্নত বলেন তো? সুন্নত কার? কার সুন্নতের জন্য আমরা আলোচনা জামাত? হযরত মুহাম্মদ মুস্তাফা আখিরি নবী, আখিরি রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সুন্নতের অনুসারী আমরা আলোচনা জামাত। এই দেশে এবং পুরো মুসলিম বিশ্বে, এই দেশে এবং এমনকি এলাকায় কাদিয়ানীরা অবশ্যই মানাচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে উপর থেকে তাদের আস্থা নষ্ট করছে। কিন্তু তারা কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাদিয়ানীরা পড়েই পড়ে না, তাদের উপাসনালয়কে তারা মসজিদ বলে, হারাম ঢোকা, তাদের উপাসনালয়কে মসজিদ বলে। মসজিদ হল উম্মতে মুসলিমা, এবাদতের জায়গার নাম মসজিদ। কাদিয়ানীর উপাসনালয়কে মসজিদ বলা হারাম। সেই মসজিদের মধ্যে তাদের উপাসনালয়কে মিথ্যা মাফিকে বলে মসজিদ করে, আপনারা খোঁজ যে তারা তো কালিমা মানে, তারা কালিমা মানে জানেন ওদের অবস্থা। ওরা মোহাম্মদ রাসূলুল্লাহ বলতে কি কাকে বোঝায়? মোহাম্মদ বলতে তারা বোঝায় ওরা মোহাম্মদ কাদিয়ানীকে। লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উদ্দেশ্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন নাউযুবিল্লাহ। আপনারা বলবেন না আমরা তো ওরা আগে কালিমা মানে, নাউযুবিল্লাহ। সবার মুনাফিকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখির নবী বলে নবী মানে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মানে, কিন্তু সর্বশেষ নবী মানে না। ঈমান থাকবে? এই আলোচনা জামাত এই নামে আমাদের কাছে আবেদন করে যে আমরা যেন কাদিয়ানী ফিতনা থেকে নিজেরা সতর্ক থাকি এবং আমার পড়োশীদেরকে সতর্ক রাখি, আমার সন্তানকে, আমার পরিবারকে সতর্ক রাখি। সেটার জন্য আপনাদের কাছে শিখে জানেন, মনে করেন না যে বাতিল শুধু একটা, এই একটা নিয়ে আপনি 3-4 জন্য গবেষণা করবেন না। বাতিল ফেরকাগুলো থেকে যারা বাতিল ধর্ম থেকে মানুষকে নিয়ে যায়, ওরা আরো বেশি ভালো হলো, ওদের ফিতনা থেকে আরো বেশি আপনাদেরকে সতর্ক থাকতে হবে। সেই জন্য সবসময় ওলামায়ে কেরামের সাথে জড়িত থাকতে হবে আমাদের। ওলামায়ে কেরামের সাথে যত লেগে থাকবো তত আমরা সমস্ত বাতিল এবং ফিতনা থেকে দূরে থাকতে পারবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।